আপনি যদি নিজেকে গড়তে চান তবে আপনাকে ভাঙতে হবে। বারবার ভাঙার পরেই আপনি নিজেকে শক্তরূপে গড়তে পারবেন। সেজন্য মহান রাব্বুল আলামিন আমাদের জীবনে ব্যর্থতা দেন এবং আমরা বারবার ব্যর্থ হই এবং এন্ড অফ দ্য ডে আমরাই কিন্তু বিজয়ী হই। যারা ব্যর্থতাকে মেনে নিতে পারে তারাই দিন শেষে সফল হয়। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে কিন্তু ব্যর্থতা লুকিয়ে আছে। যে মানুষ ব্যর্থ হয় না সে কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না। আপনি ব্যর্থ হলে আপনার মধ্যে জিদ কাজ করবে। আপনি যতক্ষণ না ব্যর্থ হচ্ছেন আপনি কখনো সফলতার স্বাদও গ্রহণ করতে পারবেন না। তো ব্যর্থতা জীবনে থাকবেই। সেজন্য আজকে আমি শেয়ার করছি আমারই কিছু ব্যর্থতার গল্প, যেখান থেকে আমি ফিরে এসেছি এবং চেষ্টা করে যাচ্ছি এখনও নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নেয়ার, সফলতাটাকে ধরে রাখার জন্য। জানি না আসলে এরপরে কি হবে, কিন্তু আমি চেষ্টা করে যাই শেষ পর্যন্ত যে নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমার জন্য উত্তম কিছু রেখেছেন। সেজন্য আমার জীবন থেকে হয়তো আমি যেগুলো খুব চাচ্ছি সেটা আমার জন্য ভালো নয়, হয়তো সেজন্য আল্লাহ কেড়ে নিচ্ছে। আমরা যেটা নিজেদের জীবনে কল্যাণকর মনে করি, আল্লাহ সেটা হয়তো মনে করছে এটা আমাদের জন্য অকল্যাণকর, সেজন্য কেড়ে নেয়। তো যাই হোক, আজকে শেয়ার করছি কিছু বিষয় যেগুলো হচ্ছে যে আমি নিজেই আসলে মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ি এবং সাথে আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি হলো যে আমি পিঠা বানাচ্ছি। অনেকেই আমাদের মিরেশ্বরাই অঞ্চলে এই পিঠাটা খুবই জনপ্রিয়। কেউ খোলাজা পিঠা বলে, এটা নোয়াখালীর ভাষায় খোলাজা বলে। আবার এই পিঠাটাকে একটু মোটা করে বানালে সেটাকে চিতই বলে। তো আমার ভিডিও যারা দেখবেন তারা আশা করি এই পিঠাটা বানানোটা শিখে যাবেন এবং এখানে আরেকটু ডিম বেশি দিয়ে এটাকে খোলাজা পিঠার মতো করে পাতলা করে বানানো হলে এটা আপনার মাংস দিয়ে অথবা যে কোনো সবজি হোক, যেটা দিয়েই হোক, খেতে অনেক মজা। বিশেষ করে গরুর মাংস দিয়ে, কালো ভুনা দিয়ে, এগুলো দিয়ে খেতে এই পিঠাটা অনেক মজা। খোলাচা পিঠা বানানোর জন্য এরকম আরও পাতলা করতে হবে। এটা হচ্ছে যে মূলত আমি চিতই পিঠা বানানোর জন্য করতেছি। তো যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, মাঝে মাঝে আমি এত বেশি হতাশ হই যখন দেখা যাচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো জবের জন্য অ্যাপ্লাই করি অথবা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। তো দেখা যাচ্ছে যে নানা কারণে হতেছে সেখান থেকে হয়তো আমাকে বাদ দেওয়া হচ্ছে বা কোনো একটা ইন্টারভিউ আমার ভালো হলো না, সেক্ষেত্রে আমার খুবই মন খারাপ হয়। তো তখন আমি নিজেকে ২-৩ দিন হয়তো লেগে যায় আমার মনকে বোঝাইতে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি বুঝাইতে পারি আমাকে যে নিশ্চয়ই এটা আমার জন্য ভালো ছিল না। আমি তো চেষ্টা করেছিলাম। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এবং আমি পারিনি। আমি চেষ্টা করে গেছিলাম কিন্তু আমি পারিনি। সেক্ষেত্রে আমার কোনো খারাপ লাগা কাজ করে না। যখন আমি আমার স্বপ্নের পিছনে পরিশ্রম করব না, তখন যদি আমি হেরে যাই আমার মধ্যে খারাপ লাগা কাজ করবে। যখন আমি চেষ্টা করেও পাইনি তখন বুঝবো যে আমার আল্লাহ সেটা আমার জন্য কল্যাণকর নয় দেখে আমাকে দেয় নাই। দেখুন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেছেন তোমরা চেষ্টা করে যাও, আমি তোমাদেরকে অবশ্যই দিব। এখন আমি চেষ্টা করার পরেও যেটা পাচ্ছি না, তাহলে আমাকে অবশ্যই বুঝে নিতে হবে এটার মধ্যে আমার কোনো কল্যাণ অন্তর্নিহিত নেই। তো এইখান থেকেই নিজেকে আসলে বুঝিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়েই আমি একজন মানুষ, আমাকে চেষ্টা করে যেতে হবে আমার রবের সন্তুষ্টির জন্য এবং আমার সফলতার জন্য আমাকে চেষ্টা করে যেতে হবে। যেদিন আমি রবকে খুশি করতে পারবো আলহামদুলিল্লাহ, সেদিন আমি ভালো কিছু ইনশাল্লাহ পাবো। এখনও আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থানে রেখেছে অন্য অন্য হাজার মানুষের চেয়ে ভালো রেখেছে এবং আমি নিঃসন্দেহ নির্দ্বিধায় বলতে পারি আমার চেয়ে আ আমি কোটি, কোটি মানুষের চেয়ে ভালো অবস্থানে আছি। এখনও অনেক মানুষ আছে যারা দুমুঠো খেতে পারে না। তো আল্লাহ অনেক ভালো অবস্থানে রেখেছে। সবার কথা বলি, আপনারা যারা দুমুঠো খেতে পাচ্ছেন, পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা এখনও খেতে পারে না। এখনও হাজার, হাজার বেকার ছেলেমেয়ে আছে যারা মাস্টার্স পাশ করার পরেও একটা জব করতে পারছে না। তো অবশ্যই আমি তাদের থেকে এগিয়ে আছি, এই আরকি। তো আমার পিঠা বানানো মোটামুটি কমপ্লিট। কীরকম পিঠা হয়েছে অবশ্যই জানাবেন। আমি একদম চুলার আঁচ থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিলাম। আশা করি যারা যারা এই চিতই পিঠা বানাতে পারেন না, আমার ভিডিও দেখে অবশ্যই বানাইতে পারবেন। আর কখনো হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ আপনার উত্তমটুকু আপনাকে দিয়ে দিবে। তো আজকের মতো এখানেই শেষ করব। যারা যারা আজকে আমাকে নতুন দেখছেন, আমার চ্যানেলকে নতুন দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমার ভিডিওর কোয়ালিটি কেমন, সব কিছু সম্পর্কে জানাবেন। তাহলে আমি বুঝবো আপনাদের কেমন লাগছে।
ধন্যবাদ সবাইকে।